জাপানের ইতিহাসে নজিরবিহীন নির্বাচনী পরাজয়ের দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি ও প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মাত্র এক বছরের মাথায় তার বিদায়ে অনিশ্চয়তার মুখে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটি। গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ৬৮ বছর বয়সী এই রাজনীতিবিদ। কিন্তু কয়েক মাসের মধ্যেই সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় এলডিপি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ ভোটাররা এলডিপি কেমেইতো জোট সরকারকে ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের সামনে দাঁড় করায়। এমন হারের পর থেকেই ইশিবার উপর চাপ বাড়তে থাকে। রাজনৈতিক অস্থিরতায় দলের ভেতর থেকেও ওঠে তার পদত্যাগের দাবি। তবে এতদিন ইশিবা পদ ছাড়তে রাজি ছিলেন না, বরং মনোযোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির বাস্তবায়নে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ির ওপর শুল্ক কমানোর নির্বাহী আদেশে সই করলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন ইশিবা। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা বড় একটি বাধা অতিক্রম করেছি, এখন আমি চাই পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে। রোববার পদত্যাগের পরপরই এলডিপিকে দলীয় নেতৃত্ব বেছে নিতে জরুরি ভোট আয়োজনের নির্দেশ দেন ইশিবা। তার সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে আছেন রক্ষণশীল নেতা সানায়ে তাকাইচি এবং কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। ইশিবার পদত্যাগে নতুন করে অনিশ্চয়তায় পড়েছে জাপানের অর্থনীতি। ইতোমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে পুঁজিবাজারে। গেল সপ্তাহে জাপানি ইয়েন এবং সরকারি বন্ডের ব্যাপক বিক্রি লক্ষ্য করা গেছে। জাপানের ইতিহাসে এর আগে স্বল্প সময়ের জন্য দায়িত্বে ছিলেন একাধিক প্রধানমন্ত্রী। ২০০৬ সালে শিনজো আবে প্রথমবার দায়িত্ব নিলেও মাত্র এক বছরের মাথায় পদত্যাগ করেন। ২০০৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা টিকে ছিলেন ৩৬৪ দিন। সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী ছিলেন সুতোমু হাতা। ১৯৯৪ সালে মাত্র ৬৪ দিন দায়িত্বে ছিলেন তিনি। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।